আমাদের তো কোনো নোটিশ করে নাই, কিছু করে নাই, কিন্তু আমরা তো এই জমির মনে করুন যে 2005 সাল পর্যন্ত আমাকে খাজনা খারিজ করা আছে জমি। সরকার কিভাবে নিয়ে গেল বা কি করলো না করলো একদম এই যে সেনাবাহিনী, তারপর হইলো রিজার্ভ ফোর্স, পুলিশ টুলিশ যা কিছু আছে এনু সব কিছু একবারে দখল করে আমাকে চালা পয়সা এই করে নিয়ে গেছে গা। মানে আমরা গরিব মানুষ, আমরা কিভাবে করে বাঁচবো? এই যে আমরা কত টাকা পয়সা নুন টুন করে যে কলা খেত মলা খেত আবাদ করছি, সব হইলো বৈরান করে নিয়ে গেছে। বনের জমিন আমরা তো জানি, বনের জমিন আমরা জানি না। বনের জমিন বনের জমিন থাকলে 96 সালে বন হয়ে যেত, তখন বন হয় নাই, তা এখন বন হয় কেমনি করে 2025 সালে? আমাদের দাবি, আমাদের কি করব, সরকার আমাকে এইটা আমাকে কিছু এটা করে দিতে দেখ। সরকার কি করব? সরকার আমাকে কোন বেলে বাঁচাবো? সরকার যদি জায়গা নিয়ে জায়গা না কি করবো না করবো সরকার করে দিয়ে দেয়। আমরা এই যে রেন টেন করে যে কলা বাগান টাগান করছি, এনে আমরা কেমনে করে ঋণ শোধাবো, কি করবো? বনের জমি আমরা হলো আগে পরে আমরা জানি না, আমাকে কোনো বাগান ছিল না। এখন এলো যে উরুকের পরে আমাকে কলা ক্ষেতের ভিতর দিয়ে এলো বাগান করতেছি। আপনারা ওই যে সরকারি লোকের আমাকে মনে করেন যে দাওয়াগ্রস্ত করে এলো চারা আইনা বুনতাছি। আমাকে কি উপায়, আমাকে কি গতি এটা হলো কইরা দিবার কোন আমাকে কাছে সরকারের কাছে একটা আবেদন। আমাকে দেওয়ার বাসর হয়েছি 5 জন, 5 জনের ঘরে মনে করেন যে 20-25 জন হলো ছেলে সন্তান হয়েছি। তাহলে ঘর বাড়ি করার নিগাও তো জায়গা জমিন লাগবো। আমার শ্বশুরের যেটুকু জায়গা আমরা একটা বাড়ি বানাই ব্যক্তি হলো রয়েছি। তাহলে হন আমাকে এরা কি বিধি বিচার, আমাকে সরকারের কাছে আবেদন, এরা বিধি বিচার করে দিন। স্যার আমরা ওই যে মনে করেন যে 1-1.5 বছর ধরে আবাদ করে খাইতেছি। আপনার ওই যে আছে খাজনা খারিজ করছি, হেন আছে এনে পরে ওই যে বন বিভাগে এখন ফরেস্ট ডিপার্টমেন্টে বাগান করে গেছে। এখন আমরা তো ঋণ পাতি করে কলার গাছের বাগান করছি। এখন আমরা এনে কি সুদামো কেউ করে খামো, আমাকে মরণ ছাড়া আর কোনো গতি নাই। আমরা মনে করেন যে আজ থেকে আমার বাপের বয়স 100-এর উপরে গেছে, আমার 65-70, আজ পর্যন্ত কোনো বাগান বুনাগান আহে নাই, কিন্তু হঠাৎ করে এই যে আইয়া বাগান করে থেকে গেল। সেনাবাহিনী পুলিশ আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেদখলকৃত বন বিভাগের জমি আমরা আজকে উদ্ধার করতে এসেছি। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সখীপুর থানার সদস্যবৃন্দ, জেলা পুলিশের সদস্যবৃন্দ, আমাদের বন বিভাগের কর্মকর্তা সবাই আছেন। আমরা সবাই মিলে আজকে সারাদিনে আমাদের যে কার্যক্রম, আমরা প্রায় 13 একর জমি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এখানে প্রায় 11,000 বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির বৃক্ষ আমরা রোপণ করছি। তো আমরা এখানে যারা এতদিন ভোগ্য হয়েছিলেন তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, তাদের যে দাবি দেওয়া আছে সেটি আমরা শুনেছি, তাদের বক্তব্য আমরা শোনার চেষ্টা করেছি, কিন্তু যতটুকু সম্ভব আমরা তাদের জন্য যতটুকু কম ক্ষতি করে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি সেই বিষয়ে আমরা আগামীতে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।